আমার কত হলো মুনাফিক মুরিদান রাখতাম না, মুরিদ বেশি হয়ে গেছে গা, মুনাফিক মুরিদান রাখতাম না। কোন ওয়াহাবি এজিদের দলে বিএনপি না আওয়ামী লীগের চাষাতো লোক তাহলে ভোট দেওয়া যাবে না। আমরা মাজার ভাঙার প্রতিবাদ করার জন্য আমরা প্রতিবাদ, সরকারের কাছে কি আমাদের দাবি নাই? আমরা দেশের নাগরিক না, আমরা নাগরিক না। সবাই যদি সমাবেশ করতে পারে, সবাই সমাবেশ করতে পারে, মামুন অলকজির জাহাজ থেকে আসে মাধবপুর সমাবেশ করতে পারে, আর আমরা কি খান্দুরা থেকে গিয়া মাধবপুর করতে পারি না? করতে পারি না। আমার হাতে একটা ডকুমেন্টস আছে, আমরা খান্দুরা দরবারের পীর মাশায়েখদের আছে, আমরা কোন দলের গোলামি করি না। ওই সময় যদি কোনো ভক্ত মুরিদান সুন্নি আকীদার লোক আত্মীয় লাগে ওহাবি যদি ভোট দেও, সঙ্গে সঙ্গে মানে মুরিদ থেকে বাতিল হয়ে যাবে। এই খান্দুরা দরবারের মানে উপরে যদি আঙ্গুল তুলো, তোমাদের আঙ্গুল ভেঙে দেওয়া হবে। খান্দুরা দরবারের বিরুদ্ধে যদি চোখ তুলো, তোমাদের চোখ উঠানো হবে। খান্দুরা এরা ইদেশে উইড়ে আইছে না, খান্দুরা দরবার শরীফ এরা ইদেশে উইড়ে আইছে না, ইদেশে করছে মায়া না। আমাদের পূর্বপুরুষ এখানে তোমরা মুসলমান হইছো। আমার হাতে একটা ডকুমেন্টস আছে, আমরা খান্দুরা দরবারের পীর মাশায়েখদের আছে, আমরা কোন দলের গোলামি করি না। আমরা কোন আওয়ামী লীগের দালালি করি না, বিএনপির দালালি করি না, বর্তমান সরকারের দালালি আমরা করি না। কথা ঠিক কিনা? আমরা কারো দালালি করি না, তবে আমাদের যাকে ইচ্ছা তাদেরকে সমর্থন দিতে পারি। এই দেশের নাগরিক হিসাবে যার ইচ্ছা আমরা সমর্থন দিতে পারি, ঠিক কিনা? কথা ঠিক কিনা? ঠিক কিনা? আজকে বাংলার জমিনে বর্তমান সরকারের আগের সরকার যে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর আজকে বাংলার জমিনে এখন পর্যন্ত 120টা ওলি আল্লাহর মাজার ভাঙছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? জানেন না আপনারা? ভাঙছে কেডা? ভাঙছে তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাঁকিওয়ালা, মুনাফিকের জন্য পেটার তারা। কথা ঠিক কিনা? ভাঙছে কেডা? এ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা। কথা ঠিক কিনা? অথচ এই দেশ ইসলাম কোন মোল্লার দলে আনে নাই, কোন ওয়াহাবি নজদি এজিদের পেতাত্তারা এই দেশে ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম আনছে মাজার ওয়ালারা। মানে এই দেশে ইসলাম আনছে মাজার ওয়ালারা। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই দেশে কোন ওয়াহাবি নজদি এজিদের পেতাত্তারা কোন মোল্লার দলে ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম আনছে মাজার ওয়ালারা। আজকে যাদের উসিলা ইসলাম পাইছি, যাদের উসিলা নামাজ পাইছি, যাদের উসিলা আযান পাইছি, দাড়ি টুপি পাগড়ি পাইছি, আজকে ওনাদের মাজার ভাঙতেছে। আবার এই মুনাফিকরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা আবার ওলি আল্লাহ মসজিদের মিম্বরে বসে মাজার ভাঙার ডিক্লার দেয়। আবার তাই মসজিদের মিম্বরে বসে হিন্দুদের পূজা ফেলা দেয়। কথা ঠিক কিনা? দিছিনি? দেখেন, গত নভেম্বরের 2 তারিখ একটা সমাবেশ হওয়ার কথা ছিল নি? এটা আপনারা জানেন নি? খান্দুরা দরবারে মক্তমদিনা জেলা। এটা কি শুধু খান্দুরা সমাবেশ ছিল না, সমস্ত সুন্নি দরবারে পীর মাশায়েখের সমাবেশ ছিল। এই সমাবেশের মধ্যে আমি ডকুমেন্ট দেখাবার জন্য আনছি, এটার জবাব আমরা দিব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? জবাব দেওয়া লাগবে কিনা? দেওয়া লাগবে কিনা? না ভাগ্য যাবেন আপনারা? এটার জবাব কিন্তু দিতে হবে।
উপজেলাতে যত সুন্নি পীর মাশায়েখ ছিল, আমাদের জন্ম হলো নাসিরনগর। যেই নাসিরনগর আমার পূর্বপুরুষ সিপাহী সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নাম অনুসারে নাসিরনগরটা নামকরণ করা হয়েছে। কার নাম অনুসারে? নাসিরউদ্দিন সিপাহী সালার রহমাতুল্লাহ আলাইহির নাম অনুসারে নাসিরনগর থানাটা প্রতিষ্ঠিত হয়েছে। অথচ উনি কিন্তু মুরারগঞ্জ জমিনে সাহিত্য আছে, যার মাজার শরীফ পূর্ব পশ্চিম। কথা ঠিক না? যার মাজার শরীফ পূর্ব পশ্চিম। এই সমাবেশটা, আমাদের এই সমাবেশটা মানে বন্ধ করছে না? করছেনি? করছেনি? দেখেন, যেই কুলাঙ্গারের দরখাস্তটা দিছিল, যেই কুলাঙ্গারে এই সমাবেশের বিরুদ্ধে দরখাস্তটা কিন্তু আমাদের হাতে আসে পড়ছে। এই কুলাঙ্গারের নামটা জানেন নাকি? এই কুলাঙ্গারের নামটা জানেন নাকি? এর 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেছে এই দেশের মধ্যে। মাধবপুর উপজেলাতে আওয়ামী লীগ আনছে শাহ মুসলিম চেয়ারম্যানে। এই শাহ মুসলিম চেয়ারম্যানের শাস্ত্র ভাই শাহ গিয়াসউদ্দিন মোল্লা উলামা পরিষদ নাম দিছে, উলামা পরিষদের সভাপতি নাম দিছে। সেই উলামা পরিষদ এর সভাপতির নাম দিয়া সে আমাদেরকে আওয়ামী লীগের দালাল বানাইছে। আওয়ামী লীগের দালাল বানাইছে আমাদেরকে। সাথে কিছু মাধবপুর পৌরসভার ভিতরে কিছু ওয়াহাবি বিএনপি আছে। এদের ইন্ধনে আমাদের সমাবেশটা বন্ধ করছে। তবে আমরা কিন্তু সমাবেশ বন্ধ করলাম মানে যে উলামা পরিষদ নাম দিছে এরা, আমরা যদি মাধবপুর গিয়ে উঠতে যেতাম গা, এরা আমরা আমাদের পেশাবের সাথে এরা বসে গেল বলে। কথা ঠিক না? এই মাধবপুর উপজেলাতে কোন গ্রামে কটা ওয়াহাবি আছে আমাদের জানা আছে? কথা ঠিক না? কথা ঠিক না? আপনারা জানেননি? মাধবপুর উপজেলাতে কোন গ্রামে কটা ওয়াহাবি আছে আমাদের সব জানা আছে। কথা ঠিক না? কথা ঠিক না? দেখেন, আমাদেরকে বলিয়া দিছে আমরা বলে আওয়ামী লীগের দালাল। সাথে সাথে কিছু জঙ্গিবাদী সিগনেচার দেওয়া আছে, বহুত সিগনেচার দেওয়া আছে। কিছু বিএনপির মধ্যে ওয়াহাবি আছে মাধবপুর পৌরসভার ভিতরে। এই ওয়াহাবিদের অনেক ওয়াহাবিদের সিগনেচার দেওয়া আছে এই কাগজের মধ্যে। এটা আমার হাতে আছে। এটার জবাব দেওয়া লাগবে কিনা? লাগবে কিনা? এই মেয়ে আমাদের দল বড় না ইমান বড়? দল বড় না ইমান বড়? আমরা আওয়ামী লীগের দালালি করি না। আমরা যারে মনে চায় আমরা সমর্থন দিতে পারি। কথা ঠিক কিনা? কিন্তু যদি বিএনপি থেকে ওই সমস্ত কোন মুনাফিক নির্বাচন করে, ভোট দিবেন কি রে? এদেরকে কি ভোট দিবেন আপনারা? হাত তুলে ওয়াদা করেন। জঙ্গিবাদীর দলে আমরা ভোট দিব না। কথা ঠিক না? ঠিক কিনা? যারা সুন্নিয়তের বিরুদ্ধে সুন্নিয়তের বিরুদ্ধে চক্রান্ত করছে, এদেরকে নির্বাচনে ভোট দেওয়া যাবে না। আমরা খানদুরা দরবার শরীফ কিন্তু সরাসরি কোন দলের পক্ষে আমরা নির্বাচন করি না। যারে পছন্দ করি আকার ইঙ্গিতে আমরা কেউ মাডো নামছি না। কিন্তু এই বছর আমরা মাডো নামাইব। দেখব যে জঙ্গির দলে মাধবপুর উপজেলার মধ্যে এরা কেমনে চেয়ারম্যান মেম্বার হয়, আমরা এদের জবাব দিব ইনশাআল্লাহ। ঠিক না? কথা ঠিক কিনা? কিছু মুনাফিক আছে আমাদের মধ্যে। নির্বাচন আসলে এরা আমাদের ফাওয়াদের নাম্বার করে দেয়। আব্বাটা কি সময় আব্বাটা কে চেয়ারম্যান হয় আর হইয়া আমাদের মানে সমাবেশের বিরুদ্ধে ডিক্লেয়ার দেয়। খেয়াল থাকুনি বা আমরা ইনশাআল্লাহ নির্বাচন মানে এদের বিরুদ্ধে সুন্নিয়তের পক্ষে বিএনপির মাঝে এখনো কিন্তু শতকরা 80 জন লোক মাধবপুর উপজেলাতে সুন্নি। মাধবপুর উপজেলাতে এখনো শতকরা 80% লোক বিএনপির সাপোর্ট সুন্নি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু
যদি কোনো ওয়াহাবি বিএনপি থেকে নির্বাচন করে মাধবপুর উপজেলাতে 11টা ইউনিয়ন পৌরসভা সহকারে আমরা বিএনপি থেকেও সুন্নি প্রার্থীকে খেলা আমরা এদের পক্ষে থাকুন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? হাত তুলে বলেন, হাত তুলে বলেন ওয়াহাবিদেরকে ভোট দিব না, জঙ্গিদেরকে আমরা ভোট দিব না। সুন্নি মাহফিলটা বন্ধ করছে, অথচ তখন উলামা দল কইছিল এই বিগত কিছুদিন আগে মানে সমাবেশ করা হয়েছে, নর্তকী আইনা গান গাওয়াইছে, নর্তকী আইনা গান গাওয়াইছে না মানুষ মাধবপুরের ভিতরে, তখন এই কুলাঙ্গার উলামার দল কইছিল বাধা দিল না, মুনাফিকের দল এরা বাধা দিল না কেন? আমরা মাধবপুরে প্রতিবাদ করতেছিলাম, কিন্তু এখন আমরা খামদুলতে প্রতিবাদ হয়ে গেছে, হয়েছে নি? আপনারা মানে ওয়াদা করেন যদি খামদুলা দরবার শরীফ ভালোবাসেন, খামদুলা দরবারের ভক্ত মুরিদ হয়ে থাকেন, কোন ওয়াহাবিদেরকে এবার নির্বাচনে ভোট দেওয়া যাবে না। কথা ঠিক না? কোন ওয়াহাবি এজিদের বাচ্চাদেরকে ভোট দিতাম না আমরা। যত দরবার এই সুন্নি যত দরবার আছে ইনশাআল্লাহ এই উপজেলাতে আমরা সমস্ত পীর মাশায়েখের সাথে যোগাযোগ হইতেছে। আমরা বিএনপি থেকেও সুন্নি প্রার্থী দেখি আমরা কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু যেই কুলাঙ্গার হতে এটার মাঝে সিগনেচার দেওয়া আছে, নাম এখন কইতাম না, নাম এখন বলবো না, ভবিষ্যতে বলা হবে, সময় যখন আসবে তখন উপযুক্ত জবাব দিতে হবে, দিয়া দেব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ওই সময় যদি কোনো ভক্ত মুরিদান সুন্নি আকীদার লোক আত্মীয় লাগে ওয়াহাবি যদি ভোট দাও, সঙ্গে সঙ্গে মানে মুরিদ থেকে বাতিল হয়ে যাবে। খেয়াল থাকবো নি কথাটা? হাত তুলে ওয়াদা করো, হাত তুলে ওয়াদা করো তোমরা। কথা ঠিক কিনা? ইয়া থাকবো নি? খামদুলা দরবারের মানে উপরে যদি আঙ্গুল তুলো, তোমাদের আঙ্গুল ভেঙে দেওয়া হবে। খামদুলা দরবারের বিরুদ্ধে যদি চোখ তুলো, তোমাদের চোখ উঠানো হবে। খামদুলা এরা ইদেশে উইড়ে আইছে না, খামদুলা দরবার শরীফ এরা ইদেশে উইড়ে আইছে না, ইদেশে করছে মায়া না। আমাদের পূর্বপুরুষ এখানে তোমরা মুসলমান হইছো, আমাদের পূর্বপুরুষ আসছে বিদায় ইদেশে মুসলমান হইছো। আমাদের পূর্বপুরুষ সিপাহী সালাহ সৈয়দ নাসিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ পূর্ব পশ্চিম মুরালবন। কেউ গেছুন না মনে কোনো লোক আছে নি? দেশ গেছে না কোনো লোক আছে নি? গেছে না কোনো লোক আছে? মাজার কি উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? ওই নাসিরুদ্দিন সিপাহী সালাহ রহমাতুল্লাহ আলাইহির বংশধর হইছি আমরা। খামদুলা দরবার হচ্ছে নাসিরুদ্দিন সিপাহী সালাহর বংশধর, আর সিপাহী সালাহ সৈয়দ নাসিরুদ্দিন খার বংশধর ইমাম হুসাইনের বংশধর। কার বংশধর? ইমাম হুসাইনের বংশধর। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিছে, শির আলগা করছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করছে না। এই রক্ত আমাদের শরীরে আছে, আমরা শির দিব, আমরা শির দিব, কিন্তু ইমান দিব না, বাতিলের কাছে মাথা নত করব না। ঠিক না? ঠিক না? দেখেন ইমাম হুসাইনের এক ছেলে যে জীবিত ছিল, ইমাম জয়নুল আবেদিন। যদি ইমাম জয়নুল আবেদিন দুনিয়াতে না থাকতেন তাহলে নবীর বংশ থাকতো। ইমাম হুসাইন, উনার ছেলের নাম ইমাম জয়নুল আবেদিন, উনার ছেলের নাম ইমাম বাকের, উনার ছেলের নাম ইমাম জাফর সাদেক, উনার ছেলের নাম ইমাম মুসা কাজেম, উনার ছেলের নাম ইমাম মুসা রাজা, উনার ছেলের নাম ইমাম মোহাম্মদ
নাসিরউদ্দিন সিফাসালা সৈয়দ নাসিরউদ্দিন সাহেবের ছেলের নাম সৈয়দ সিরাজউদ্দিন উনার ছেলের নাম শাহ মুসাফির উনার ছেলের নাম শাহ খুদাবন্দ উনার ছেলের নাম ইসরাইল বন্দিগি শাহ উনার ছেলের নাম ইলিয়াস কুতুবুল আউলিয়া উনার ছেলের নাম সালেহ মোহাম্মদ উনি এখান ধরাইছিলেন সালেহ মোহাম্মদ সাহেবের ছেলের নাম শাহ ইব্রাহিম উনার ছেলের নাম শাহ সুলাইমান উনার ছেলের নাম গুলাম জাফর উনার ছেলের নাম শাহ আব্দাল উনার ছেলের নাম শাহ কামাল উনার ছেলের নাম গুলাম মাতাল উনার ছেলের নাম হীরা মেশাব উনার ছেলের নাম রইস মেশাব উনার ছেলের নাম বিলাল মেশাব উনার ছেলের নাম জুবাইর কামাল পূর্বপুরুষের উসিলায় দেশে ইসলাম আইছে আইছে না কাদের উসিলায় ইসলাম আইছে ইসলাম পাইছে কার উসিলায় আরে সিন্নিয়ে খাইলাম কার উসিলায় মোল্লা চিনলাম না ওই নামাজির বাচ্চারা নামাজ পাইলে কার উসিলায় রোজা পাইলে কার উসিলায় হজ পাইলে কার উসিলায় ঈমান পাইলে কার উসিলায় যাদের উসিলায় নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি ঈমান ফাঁসি আজকে তাদের মাজার ভাঙতেছস আবার এই মুনাফিকরা আবার দাড়ি রেখে টুপি পরিয়া হিন্দুদের পূজা গিয়ে ফেলাতে দিছে না ডকুমেন্টস কিন্তু আছে শুধু ফারা দিছে না গজল গ্রন্থ গাইছে দোয়া খাইছে প্রসাদ খাইছে কোরআন তেলাওয়াত করছে নাউযুবিল্লাহি মিন জালিক শুকরিয়া আদায় কে বন্ধ করছে কথা ঠিক না কথাই মুনাফিক এরা কত বড় মুনাফিক অথচ এই দেশে ইসলাম আনছে নি মাজারওয়ালারা মাজারওয়ালারা এই দেশে ইসলাম আনছে কোন নজদি ওয়াহাবি এজিদের পেটার তলা এই দেশে ইসলাম আনে নাই কথা ঠিক না কথা ঠিক না বাবা গোল মুরিদান পরীক্ষা করা হবে সামনে আমার কত হলো মুনাফিক মুরিদান রাখতাম না মুরিদ বেশি হয়ে গেছে মুনাফিক মুরিদান রাখতাম না কোন ওয়াহাবি এজিদের দলে বিএনপি না আওয়ামী লীগের জাসাতুল লোক তাহলে ভোট দেওয়া যাবে না আমরা মাজার ভাঙার প্রতিবাদ করার জন্য আমরা প্রতিবাদ সরকারের কাছে কি আমাদের দাবি নাই আমরা দেশের নাগরিক না আমরা নাগরিক না সবাই যদি সমাবেশ করতে পারে সবাই সমাবেশ করতে পারে মামুন অলকজির জাহাজ থেকে আসে মাধবপুর সমাবেশ করতে পারে আর আমরা কি খান্দুরা থেকে গিয়া সমাবেশ মাধবপুর করতে পারি না কিন্তু আমাদের সমাবেশটা বন্ধ করছে যে কুলাঙ্গারে দরখাস্তটা দিছে অথচ এই কুলাঙ্গারে 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে মাধবপুর উপজেলাবাসী আজকে কিন্তু যারা আছে সব মাধবপুর উপজেলার লোক মাধবপুর উপজেলার লোক সবাই এর 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে এখনো করে এখন এই 14 গোষ্ঠী আওয়ামী লীগ করতেছে অথচ এই কুলাঙ্গারে আমাদেরকে আওয়ামী লীগের টেক দিছে টেক দিয়া কুলাঙ্গারে দরখাস্ত দিছে নাসিরনগরের ফিরসাব কেন মাধবপুরে সমাবেশ করতো ঢাকার মামুন এই পাটকরের বাচ্চা মাধব কি তোরা কিনে আইছো দিদা মামুন লগাইলো কেন ঢাকা থেকে মামুন লগাইলো আইলো কেন আমার সব ডকুমেন্টস আছে আর এর সাথে কিছু ওয়াহাবি বিএনপি আছে মাধবপুর পৌরসভার ভিতরে এই ওয়াহাবির বাচ্চারা ইন্ধন দিয়া আজকে সমাবেশটা বন্ধ করছে তে সমাবেশ বন্ধ করছে না তোমাদের জন্য কাল সৃষ্টি করছো এই খান্দুরার সমাবেশ তোরা কেন ইনশাআল্লাহ কেউ বন্ধ করতে পারবে না কিন্তু তোদের জন্য একটা কাল হয়ে দাঁড়াইছে
আমরা কাউকে ছাড় দিব না, কথা ঠিক না? আমরা কাউকে ছাড় দিছি না, দিব না। আমাদের পূর্বপুরুষের বাতিলের কাছে মাথা নত করছে না, এই রক্ত আমাদের শরীরে আছে, আমরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করব না, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা খেয়াল থাকবো না আপনাদের, ইয়াদ থাকবো না। কোন ওয়াহাবিদেরকে ভোট দেওয়া যাবে না, বিএনপি না জামাত দলের ভোটটা দিলেই আমরা মাজার ভাঙার এমনকি মাজার ভাঙতে চাই না, শুরা মাজার ভাঙতে চাই, যদি মাজার ভাঙতে চাই তাহলে ওয়াহাবিদের ভোট দিন। এই জঙ্গির দলে যদি ভোট দেওয়া হয় তাহলে মাজার ভাঙব, ওই আল্লাহদের মাজার ভাঙবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমরাও ইনশাল্লাহ আমরাও বিএনপি থেকে সুন্নি প্রার্থী থেকে দল করব, কথা ঠিক কিনা? সুন্নি প্রার্থী থেকে বিএনপি থেকে নির্বাচন দল করবো। যদি কোনো ওয়াহাবি বিএনপিকে নির্বাচন করে একেবারে মাধবপুর পৌরসভার ভিতর থেকে পৌরসভা থেকে ধরিয়া পুরা 11টা ইউনিয়নে আমরা এই বছর মুভ করবো। দেখবো কেমনি জঙ্গির দল, জঙ্গি ওয়াহাবির দল কেমনে নির্বাচন করিয়া চেয়ারম্যান মেম্বার হয়, কথা ঠিক কিনা? খেয়াল থাকবো না কথাটা, কথা খেয়াল থাকবো না। বিয়াগল স্যার ভোট দিছি আর স্যার দিতাম না, হন ওয়াদা করছেন না ফেরা কোন ওয়াহাবিদেরকে বিএনপি ওয়াহাবিদেরকে ভোট দিব না। তাদের দল যদি সুন্নি প্রার্থী দেয় আমরা সমর্থন, কিন্তু বিএনপি থেকে যদি সুন্নি প্রার্থী থাকে আমরা তাদের পক্ষে আছি, কথা ঠিক কিনা? আর যদি না হয় বিএনপি দল থেকে আমরা সুন্নি প্রার্থী থেকে আমরা মানে নির্বাচন করা হইব। খেয়াল থাকবো না, খেয়াল থাকবো না কথাটা, খেয়াল থাকবো না। আজকে কিন্তু আমি এইভাবে উত্তেজিত হইলাম না, শুধু এই কাগজটা দিয়া একটা মাসের পরিশ্রম। আমরা কোন সময় সরাসরি কারো পক্ষে ছিলাম না। যার যদি নির্বাচন যদি আমরা কাছে লাম্ব হয়ে পড়ছে আকালিঙ্গিতে খুঁজি বাবা দেলাই তাদের ভোট, কিন্তু মাঠও সরাসরি আমরা কেউ নামছি না। কিন্তু এবার ইনশাল্লাহ মাঠও নামা হইব, দেখা যাইব সমাবেশ বন্ধ করার রেজাল্ট, সমাবেশ বন্ধ করার রেজাল্ট ওয়াহাবিরা বুঝবা। মাধবপুর উপজেলাতে এখনো 70-80% লোক হচ্ছে মাজারওয়ালা, মাজার পূজারী। আজকে বাংলার জমিনে মুসলমানরা দুই ভাগে ভাগ হয়েছে, এক দল হচ্ছে মাজার পূজারী, আরেক দল হচ্ছে নব্য দুর্গা পূজারী। আমরা মাজার পূজারী মেনে নিছি, আমরা মাজার পূজারী মেনে নিছি, মানছেন না আপনারা? আচ্ছা, এখন তাদেরকে আমার প্রশ্ন, এই জঙ্গি দলকে প্রশ্ন করতাম চাই, পূজার শব্দ অর্থ কি? পূজা এটা কোন ভাষা? কোন ভাষা? ফার্সি ভাষা। পূজা এটা কোন ভাষা? ফার্সি ভাষা। পূজার শব্দ অর্থটা কিটা? সাধনা করা, আরাধনা করা, উপাসনা করা, ইবাদত করা, প্রার্থনা করা। আজকে পূজার শব্দটা অন্যান্য ধর্মাবলম্বীরা যারা ব্যবহার করে বিদায় আমরা মুসলমান এটা ব্যবহার করি না, নামটা আমরা ব্যবহার করি না, আমরা নামটা ব্যবহার করি না। আচ্ছা, আমরা যে মাজারও যাইনি, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি না? জিয়ারত করিনি, সূরা ফাতিহা পড়িনি, মানে কোরআন তেলাওয়াত করিনি, জিকির আজকার করিনি, দুরূদ শরীফ পড়িনি, দোয়া করিনি। কার কাছে চাই? আল্লাহর কাছে। মাজারে গিয়ে চাই আল্লাহর কাছে, ওলি আল্লাহদের উসিলা নেই, ঠিক না? তাহলে এটা ইবাদত হইতেছে না? এবাদত হইতেছে নি? তাহলে আমরা দেখো মাজার পূজারি, আমরা 100% মাজার পূজারি। তবে হ্যাঁ, আমরা মাজারও গিয়ে আল্লাহরই পূজা করি, যিনি মাজারের
শহীদ আছেন ওনার পূজা আমরা করি না। কথা ঠিক না? আমরা মাজারও কেউ আল্লাহরই পূজা করি। ওলি আল্লাহদেরকে উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে চাই। আচ্ছা, আমরা ওলি আল্লাহদেরকে উসিলা নিয়ে যদি আল্লাহর কাছে চাই, মাজারের জন্য আমরা মাজার পূজারি হয়েছে গিয়া। তোমরা যে পূজার গিয়া দোয়া করছো, খার উসিলা নিছো। খার উসিলা নিছো, মা দুর্গা, মা লক্ষ্মীর উসিলা নিছো। আমরা কিন্তু হিন্দুদের বিরোধী না। হিন্দুদের এই দেশও আমরা মুসলমানরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান যেভাবে পালন করি, যারা অন্যান্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা যেমনি খুশি পালন করবো, আমাদের কোনো বাধা বাধা নাই, ঠিক না? কোনো বাধা আছে? তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা যেমনি খুশি তারা পালন করতো, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতাম, আমরা যদি স্বাধীনভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারি, হিন্দু বৌদ্ধরা কি দেশের সাধারণ নাগরিক না? তাহলে তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা ইচ্ছা মতো পালন করতে হতো না? আমরা কেন গিয়া দাড়িওয়ালা টুপিওয়ালা গিয়া ফেলা দিতাম? তাহলে বোঝা যায় আমরার মধ্যে নষ্টামি, আমরার মধ্যে নষ্টামি আছে। এই নষ্টর দলে কিন্তু ফেলা দিছে গিয়া, এই নষ্টর দলে কিন্তু ফারা দিছে না? দিছিনি। ওখান কারণ আছে, কইতাম না কারণটা এই দেশ মনে করুন এরার বড় হিসাবটা করি দেখুন, আমি হিসাবটা বনাই। আচ্ছা, এই দেশের মানুষ কত কোটি? 18 কোটি মানুষ আছে। 3 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কথা ঠিক কিনা? আর বাকি রয়েছে 15 কোটি। আচ্ছা, 15 কোটির মাঝে মনে করুন হেরার বড় হিসাব সরমনাই, বড় হিসাব সরমনাই না, মনে হয় 1-1.5 কোটি মুরিদ আছে। আমরা সুন্নি জামাতের হিসাব আছে 88, মনে হয় 1.5 কোটি আছে। এরা সুন্নি না? শুননি না? এনার আছে 1-2 কোটি, বলেন এনারা সমান মাইনাস। আরেকটা হিসাব দিয়ে দেখুন, এনাদের বিশ্ব ইস্তেমা হলো না, লোক হয় 50 লাখ বা 60 লাখ হয়। আর সুন্নিরা আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী চট্টগ্রাম যে জুলুসটা হয়, এই বছর 80 লক্ষের উপরে লোক হয়েছে। তাহলে 30 লাখ বেশি না? বেশি নি? মনে করুন হিসাবটা দেখুন, আমি বনাই তালার হিসাবটা বনাইতেছি। তালা কে রেগে আর বাপ রাখছে? আমি হিসাবটা দেখুন, বনাই দেই আপনারা। আমার হিসাবটা দেখুন, মনে করুন আরো কিছু নতুন ফিল বাড়িছে, বাইরে মনে হয় আরো 3 কোটি হয়ে গেছে। বাইরে বলে 3 কোটি, সব মিলে 3 কোটি। আর এরা সর্বনাশ 1.5 কোটি, কত হয়েছে? 4.5 কোটি। আরো 1 কোটি বিশ্ব ইস্তেমাত, কত হয়েছে? 5.5 কোটি। আমরা থেকে চিনি দিলাম আরো 1 কোটি। 1.5 কোটি দিলাইছি, 1.5 কোটি চিনি দিলাইছে, কত হয়েছে? 7 কোটি। 7 কোটি 1.5 কোটি কেমনে দিছি? আমরা কিছু ভুলাবান, কিছু শিক্ষিত হয়েছে না? কিছু শিক্ষিত হইয়া কিছু ইউনিভার্সিটি পড়তেছে না? কিছু ডুবাই সৌদি আরব থাকতেছে না? গে আই ফটো দিতেছে না? আমরা 1.5 কোটি চিনি দিলাম। আমরা কত হয়েছে? 7 কোটি। 7 কোটি হিসাবটা দেখুন, 7 কোটি 3 কোটি দেন তোরা, 18 কোটি 3 কোটি গেলে কত? 15 কোটি। দেখুন হিসাবটা। ওখানে এর আর গেছে গা দিলাম 7 কোটি, কত রয়েছে? 8 কোটি। এখন 8 কোটি আছে মাজার পূজারির তো, এখনো এই দেশে 8 কোটি আছে মাজার পূজারির তো, ঠিক না? ঠিক না? এখন দেখুন এরা খামড়া করছে কিটা, যে কাজ করছে কেউ যদি মারণ লাগে তার পক্ষে তার ভিতরে ঢুকে গে মারতে, কথা ঠিক না? এরা যদি মানে ক্ষমতা যাওয়ার প্ল্যান করতো তাহলে মাজারের পক্ষে কাজ করল না, পক্ষে থাকিয়া মাজারওয়ালার দলটারে আতনিত।
এখন এরা তো হিসাবটা করছে উল্টা মাজার ধরে ভেঙে গেছে অন্তত দেখতেছে মাজার পূজারি তোলে এরা যত আব্বাটাকে ভোট দিত না এরা একবার ডাকবো কি আওয়ামী লীগের বাপ একবার ডাকছে বিএনপির বাপ ওহন বাড়িছে না বাড়িয়েছি নি ওহন চিন্তা করতেছে রে 7 কোটি আছে এরা আছে 3 কোটি এন্দুরার ওহন তাড়াতাড়ি গিয়া ওই এন্দুরার বাপে খেলেছে বুনের আশায় এন্দুরা সালাক কম না তোরার বাট পরি এন্দুরা বুঝে লাইছে ও বাবা বাবা তোমরা দাড়িটাকে টুপি হইয়া তোমরা বলি আল্লাহ তাআলা মাজার বানাইছো আর তোমরা যদি ক্ষমতা যাও গা আমরা মূর্তি রাখবো না তা কথা ঠিক না ঠিক না ঠিক না কথা ঠিক না এরা এন্দুরাও জানে তোদের বিশ্ব বাটফার কথা ঠিক না হিন্দুরাও জানে তোরা বিশ্ব বাটফার একবার ডাকছো বিএনপির বাপ একবার ডাকছো আওয়ামী লীগের বাপ ওহন কে ডাকছো হিন্দু বলে তোর বাপ তোরা হারা জীবন বাপ হইতে কে বাপ হইতে পারত না ইনশাআল্লাহ কথা ঠিক না বাপ হইতে পারত না আলা জীবন বাপটা হইলে করে এবার হিন্দু বলে তোর বাপটা আমাদের হিন্দুরা বুঝে দিয়েছে তেলার বাটফারি রে তোরা যে বাটফার হিন্দুরা ঠিকই বুঝে দিয়েছে যে তোরা আর ভোট দিত না কারণ তোরা দাঁড়িয়ে রেখে টুপি পরে নামাজ পড়িয়া যাদের কারণে নামাজ পড়ছো দাঁড়িয়ে পড়ছো টুপি পড়ছো উনাদের মাজার বাড়তেছ আর তোরা যদি বুট দিয়ে ক্ষমতা দেলাই তাহলে এরা মূর্তি রাখবো জীবনও কিন্তু মূর্তি রাখতো না এন্দু বলতে পালা করে জানে সঠিক বুঝুনি আপনার হিসাবটা পাইছুন না আপনারা জীবনও খাম হইতো না বাবা তোমরা যতই এন্দু বলতে আব্বা ডাকো বাবা ডাকো মা ডাকো কে খামো হইতো না হিন্দু বলেন যে ভোট কিন্তু তোমরা দিত না ইনশাআল্লাহ হিন্দুরাও হলো শতকরা 90% লোক আছে সুন্নিদের পক্ষে আমাদের দরবারের বক্তব্য হিন্দু আছে 1 লাখ তবে যেটা দিছে দরখাস্তটা করছে এটা কিন্তু জবাব আমরা হয়ে গেছি আজকে জবাব হইছিনি আজকে বিটেন না ছায়া নতুন কি না ছায়া গান গাওয়াইছে প্রতিবাদ নাই বাধা নাই গাওয়াইছে না তখন উলামা পরিষদ কই আসলে রে আমরা কি বিটেন না চলে গেছিলাম আমরা এই দেশের প্রতিবাদ একটা করতাম এই দেশের নাগরিক আমরা সরকারের কাছে আমরা দাবি জানাইতাম যে যাতে ওলি আল্লাহদের মাঝে যাতে যেগুলো ভাঙছে আর যাতে না ভাঙতে পারে সরকারের যাতে একটা পদক্ষেপ নেয় কথা ঠিক না মানে যে মাজারগুলো ভাঙছে আমরা সরকারের কাছে দাবি জানাইতাম এটা ওই যে মাজারগুলোতে আবার পুনঃসংস্কার করে দেয় আমরা তো কোনো সময় সুন্নিরা মারপিটও নাই দাঙ্গা হাঙ্গার মধ্যে সুন্নিরা কখনো সুন্নিরা কোনো সময় সরকার বিরোধী যায় না যখন যে সরকার আসে সুন্নিরা এই সরকারের পক্ষে থাকে ঠিক না কিন্তু এই জঙ্গির দলে যে কাজ করছে এই কাজের রেজাল্ট পাইতো না পাইবনি মেয়েগুলো দেওয়ান লাগবো নি মেয়েগো এই মেয়ে দাঁড়ায় আসো হাত তুলে বসে দাঁড়াছো হাত তুলে জবাব দিতে হবে আমরা কোনো সময় সেটি না কিন্তু এই কাজটার কারণে যে কাজটা করছে সব কিন্তু ডকুমেন্টস আমরা আতো এসে পড়ছে কিন্তু আমরা আইনের সম্মান করি বিদায় আইনের সম্মান করছি বিদায় আমরা সমাবেশটা স্থগিত ঘোষণা করছি আইনের সম্মান করি শ্রদ্ধা করি বিদায় প্রশাসনের কথায় আমরা সমাবেশ স্থগিত ঘোষণা করছি না এতে যেন কুলাঙ্গার ওয়াহাবির দলেরা না ভাবে আমরা দুর্বল সুন্নিরা যদি দাঁড়ায় জায়গা পালানোর রাস্তা পাবে না বাংলার জমিনে এখনো বাংলাদেশের মধ্যে ৪৬,০০০-এর উপরে দরবারই আছে মাজার পূজারীর দল একটা দুইটা দরবার না ৪৬,০০০-এর উপরে আছে মাজার পূজারীর দল মাজার পূজারীর দরবার আছে ৪৬,০০০-এর উপরে
গেছে গা সব দরবারের কথা হইছে ফির জার জার সুন্নিয়ত সবার ফির জার জার মিলাদ কিয়াম সবার ফির জার জার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সবার ফির জার জার পাক পাঞ্জাতুল আহলে বায়াত সবার ফির জার জার ওলি আল্লাহদের মাজার সবার কথা ঠিক কিনা সব দরবার কিন্তু মানে ঐক্য হয়ে যেতে ওই মোটামুটি গেছে গা কাছাকাছি হয়ে গেছে গা কিন্তু হ্যাঁ নির্বাচনের আগে ইনশাল্লাহ এটা আরো ডিক্লেয়ার দেবো কথাটা বুঝছো নেমে গেল বইয়ের কোনো কারণ নাই সুন্নিরা বইয়ের কোনো কারণ নাই বইয়ের কোনো কারণ নাই কারণ আমাদের পিছনে আল্লাহ রাসূল আছেন পাক পাঞ্জাতন আছেন ওলি আল্লাহ আছেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হইয়া কোনো কাজ করতে পারবে না ইনশাআল্লাহ কথা ঠিক কিনা কথা ঠিক কিনা কথা ঠিক কিনা খেয়াল থাকবো তো আমার কথা নাই কথা খেয়াল থাকবো তো খেয়াল থাকবো তো কথাটা এটার জবাব কিন্তু দিয়া দিব আমরা এবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোন সময়ই পীর মাশায়েখ যারা আছে আমরা কোন সময়ই সরাসরি ফিল্ডে নামে নাই কথা বলবেন না সরাসরি কথা বলবেন না প্লিজ যা কইছি আমরা মনে চাইলে আকালিঙ্গিতে কইছে তাহলে সমর্থন দিয়েছি আমরা মনুসম্মতন প্রকাশ্যে নামছি না মনুসম্মত দিয়েও যদি ইশারায় যদি চেয়ারম্যান 4-5টা বার হয়ে যেতে পারি আর যখন আমরা নিজেরা মেরাবো গা তখন কি অবস্থা লইব তখন বাঁচবা কেমনে ফালানোর রাস্তা পাইব নি তোরা জীবনে যে ভুল করছস খান্দরা সমাবেশটা বাধাটা দিয়া কথা ঠিক না কথা ঠিক না খান্দরা সমাবেশটার বাধাটা দিয়া তোরা জীবনে যে ভুল করছস এটার খেসারত অন্ততপক্ষে 5 বছর খাই যেতে সার কিন্তু দেওয়া হবে না সার দেওয়া হবে না জবাব কিন্তু ইনশাল্লাহ হবে মানে যতটা নির্বাচন হইব সময় মতে কিন্তু আমরা জবাব দেওয়া হইব তখন নিয়ে এবার আমরা তালুই লাগে আমার মাওই লাগে আমার আত্মীয় লাগে তখন কি কইবা নিতা তালুই মাওই মামুর বাড়ি খালার বাড়ি ওর বাড়ি আত্মীয় চলতো না সুন্নি ওয়াহাবির ক্ষেত্রে কিন্তু তালুই মাওই আত্মীয় ওর বাড়ি আত্মীয় বাপের বাড়ি আত্মীয় নানার বাড়ি আত্মীয় চলবে না এক কথা সুন্নি প্রার্থী দিকে আমরা ভোট দিব কথা ঠিক কিনা যাতে খেয়াল থাকে জবাব কিন্তু এখন শুরু হয়েছে খালি আরো হবে আল্লাহ যেন আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের পথে মতে থাকার তৌফিক দান করে বলুন আমিন আরো জোরে বলুন আমিন বলুন আমিন আরো জোরে বলুন আমিন খেয়াল থাকবো তো বিষয়টা ইনশাআল্লাহ এটা কিন্তু এই দরবার আশা আপনারা ওয়াদা দিছুন খান্দরার দরবার আইসা ওয়াদাটা দেওয়া হয়েছে কিন্তু ওয়াদাটা কিন্তু আমরা দুঃখে দিছি না দুঃখে দিছি কিন্তু এই দুঃখটা যাতে একবারে জায়গা মতে আমরা দিতে পারি কাজও লাগান লাগবো নি আমরা কাজও কিন্তু লাগাইতে হইব বুঝবো এবার যে মানে বেঙ্গলের চাকো হাত দিলে বেঙ্গলে কিন্তু 14 হাত ফানি নিচে কেউ আমরা খান্দরা কিন্তু মাধবপুর উপজেলাকে বেঙ্গল মাধবপুর উপজেলার জন্য খান্দরা দরবার শরীফ বেঙ্গল তোরা বেঙ্গলের চাকো যেহেতু হাত মারছস এখন 14 হাত ফানির নিচে কিন্তু আমরা খামরা মতন ধরে আমরা কিন্তু সারুনিয়া ফাটি না আর জুবার কামাল কিন্তু বাইকে যাওয়া নিয়ে হিসাব না যেটারে দৌড়ে একবার বাপু টাকা ছাড়াবো খেয়াল থাকবো নি কতটা খেয়াল থাকবো নি এই দেখেন আর যদি ডকুমেন্টস লাগে আমার তো ডকুমেন্টস আছে যদি নিতে চান ফটোকপি নিও না আমার কাছ থেকে খেয়াল থাকবো তো বিষয়টা এখন আপনাদের সামনে মূল্যবান তকরির হবে শেখ সাদ আব্দুল্লাহ সাদেক করি যারা মহিলা আছেন তারাও কিন্তু শুনছেন বিষয়টা না খান্দুরার ময়দান বিটেন
হ্যাঁ আর একটা আমরা একটা বই বাড়িছে আমার সহযোগিত আছে আমলের বই নাম আছে হ্যাঁ জিক্রে এলাহি সারাজুদ্দিন জিহাদ হিসাবে এটা ইয়ে করছে যদি ফারুন আপনারা 300 টাকা করে 300 টাকা করে দেওয়ার সময় যদি ফারুন লয়ে যাই